লোক মন্দিরা দেহিলা সীতারা সাধু সাধু বাজিবি না তারে আহারে 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 ঢোলক মন্দিরা বেহিলা সীতারা ঢোলক মন্দিরা বেহিলা সীতারা বাজিবি না এখন তারে আহারে আহারে ঝুনু রুনু ঝুনু বাজি পায়ে কিনির কিনি বাজি পায়ে বাজি শোভা মা আছে আহারে 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 ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আবার নাচে নাচে নারদ মুনি রে 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 আহারে আহারে আর লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আর লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আবার নাচে নাচে নারদ মুনি রে আবার নাচে নাচে নারদ মুনি রে আবার নাচে নাচে নারদ মুনি রে আবার নাচে নাচে নারদ মুনি আহারে আহারে কার্তিক নাচে গণপতি নাচে কার্তিক নাচে গণপতি নাচে আর কার্তিক নাচে গণপতি নাচে কার্তিক নাচে আবার নাচে নাচে ভোলা মহেশ্বরী 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 আহারে
দেবর্ষি নারদ, হ্যাঁ, আপনাকে সাহায্য করতে হবে। তাই হবে। তা তা থইয়া থইয়া তিনিকিটি তিনিকিটি ধা, তা থইয়া থইয়া তা তা থইয়া থইয়া তিনিকিটি তিনিকিটি ধা, তা থইয়া থইয়া তা তা তিনিকিটি 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 ধা, বাজে তিরকিরি 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 তিনঠা তা তা তিনিকিটি 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 ধা, বাজে তিরকিরি 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 তিনঠা তা তা থইয়া থইয়া তিনিকিটি তিনিকিটি ধা, 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 ধা। বাজে মৃদঙ্গ, বাজে দোতারা, বাজে কাসরি, বাজে মৃদঙ্গ, বাজে হে তাতা বাজে ওই তাতা বাজে মৃদঙ্গ বাজে হে তাতা আরে চা 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 তোদনি চাঁদের বামি দাঁড়ালো, চা 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 তোদনি চাঁদের বামি দাঁড়ালো, চাঁদের বামি দাঁড়ালো, সব চাঁদের বামি দাঁড়ালো, চাঁদের বামি দাঁড়ালো, সব চাঁদের বামি দাঁড়ালো, চা 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 তোদনি চাঁদের বামি দাঁড়ালো, চা 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 তোদনি চাঁদের বামি দাঁড়ালো, চা 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 তোদনি চাঁদের বামি দাঁড়ালো। দেখো নাচিতে লাগিল, নাচিতে লাগিল, দেব সবার মাঝে বিহুলা নাচিতে লাগিল, আর তালে তালে নারদ মণি গিটার বাজাইল, তালে তালে বেহুলা যে ঢোলাতে লাগিল তা উলুর ধ্বনি গো, বলো হলো ধনী গো দাও শঙ্কের ধ্বনি গো, রাম শঙ্কের ধনী গো দেব সভায় নৃত্য করে বেহুলা সুন্দরী গো, দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী গো আর দেব সভায় নৃত্য করে বেহুলা সুন্দরী গো, দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী গো আর দেব সভায় নৃত্য করে বেহুলা সুন্দরী গো। কোথায় জয়া বিজয়া, সিংহ বাহিনী সাজিয়ে দাও। এই মুহূর্তে ছুটি এনেছিল আমার ওই দেব সবার মাঝে। লুকিয়ে পড়ে মর্তবাসিনী। ত্রিনয়নী দাস ভোজা, ত্রিনয়নী দাস ভোজা, জগতের মা, জগতের মা, জগতের মা। কখনো কালী কখনো দুর্গা, কখনো কালী কখনো দুর্গা, জগতের মা, জগতের মা, জগতের মা। অসুর নাশিনী সিংহ বাহিনী, অসুর নাশিনী সিংহ বাহিনী, জগতের মা, আমি যে মা, আমি যে মা। তাই তো আমি দেবসভার মাঝে প্রবেশ করেছি, তাই তো আগে আমি প্রণামকে জানাই, কেন না প্রণাম, কত না ভুল করুক তবে তো আমার স্বামী, আমি প্রণাম জানাই। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়।
हरि भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हरि हरि भोले नमः शिवाय ओम नमः शिवाय আসলে পুরাই বচুল দাঁড়ি শোনো পার্বতী, আমি মানছি প্রত্যেহ যাই আমি কুচলি পাড়াই, প্রত্যেহ যাই আমি কুচলি পাড়াই, তবু কি কোনোদিন আমি করেছি নিজের বড়াই? তোমারে ছাড়িয়া যদি অন্যের চাহিব, তবে কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী নিয়ে কেন আমি ঘর করিব? নিস্তব্ধ হবরা প্রভাত উঠেলে বুড়া যাও কোচিনির ঘর সন্ধ্যাবেলা আসো তুমি অতি ভয়ঙ্কর শোনো পার্বতী, নর্তকী না হয়েছে শাহের ঝিয়ারি, উহার স্বামীকে মারিয়াছে পদমা কুমারী, অতি দুঃখ করি এলো কন্যা এই দেবতার পুরী। হ্যাঁ, তাহলে ভাবে বের করবে না নর্তকী আসিয়াছে মাঙ্গিবারে ধন, কিছু ধন দিয়া তারে বিদায় করো এখন। কোথায় নর্তনী আমার সম্মুখীনে দাঁড়াও, নাহলে অভিশাপ করতে আমি বাধ্য হব। না মা, আমি নর্তকী নই, তবে কে? আমি বেহুলা। আমি বলি শোনো কন্যা আমার বচন, ইহা এসেছে তুমি কিসেরই কারণ? জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। নিস্তব্ধ হও কন্যা, ছলনারে আসল লিবে না। সোনা মা গো তুমি হেমন্ত নন্দিনী, তোমার কারণে জানাই দুঃখের কাহিনী। তোমার প্রণাম দূরে রেখো। আমি পূর্বে জন্মেছিলাম মামনির বিদ্যা ধরি, সত্য বাক্য করে না নিয়েছি জয় বিশ্ব হরি। আমায় মারিয়া জন্ম দিল শাহবিনীর ঘরে, বিয়ে হয়েছিল আমার চম্পলা নগরে। মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। কেঁদো না কন্যা, বুঝতে পেরেছি তুমি বিশ্বাস করো, তোমার স্বামীর জীবদানের আমি ব্যবস্থা করছি। আমি বলি শোনো শিব, আমার এ বচন তোমার নন্দনী ছাড়া করি এ ভজন। প্রথম যৌবনা কন্যা বিহুলা সুন্দরী, অল্প বয়সে মনসা তারই করেছে রারি, নাই মাঙে ধনজন নাই মাঙে শাসন, মনসাকে ডেকে আমার বুঝাও কারণ। অপেক্ষা করো পার্বতী, কোথায় মহামণি নারদ ঋষি? আগে মামা সকলকে নিমন্ত্রণ করেছে, তোমার ভগ্নী পদ্মাবতীকে নিমন্ত্রণ দাওনি? বলেছি আসবে না বেশ, অতি সত্তরে ছুটে যাও সিজুয়া ভুবন। মামা। হ্যাঁ, তার পূর্বে শুনবে না, কি তাকে যে জ্বর হয়েছে। জ্বর? হ্যাঁ, তার সর্বঙ্গে জ্বর। কেমন জ্বর জানো মামা? কেমন? চাকাচাকি জ্বর। এ আবার কেমন জ্বর? হাঁটুতে আছে, পেটে নাই পেটে আছে, নাকে নাই নাকে আছে, মুখে নাই মুখে আছে, ঘাড়ে নাই। এ আবার জ্বর? হ্যাঁ তবে বিলম্ব নাহি প্রয়োজন, ঔষধের প্রয়োজন তো বটে। হ্যাঁ মামা। কার্তিক গণপতি তিন ভাই যাও অতি শীঘ্র গতি, মনসাকে আনিবারে, স্বইচ্ছায় যদি না আসে হস্তে শৃঙ্খল বন্ধন করে টানতে টানতে নিয়ে এসো এই কৈলাস ভুবনে। কই রে ভাই কার্তিক, তুই তো গিলাস ভরে ভরে জল খাচ্ছিস ভাই, উঠে দাঁড়া। রাধে হরি বল। ভাই কার্তিক। হ্যাঁ দাদা। তুমি তো দেবসেনাপতি, তোমার ড্যান্স দেখে তো আমি পাগল। রাধে মনসাকে আনতে পারবে তো ভাই? চল ভাই, এই মুহূর্তে বিলম্ব না করে সিজুয়া ধামে। কত দূর হইতে আমি কত দূরে এলাম, সিজুয়া ধামে আসি দর্শন দিলাম। পদ্মাবতী, একি না রুদ্দা, তোমায় জ্বর হয়েছে না বোন?
হ্যাঁ জানেন ওষুধ এনেছি। আবার তুমি এলে দাদা গো। গণেশ দা আমার প্রণাম নিবে। কার্তিক হলো তোমার সুই, আর গণেশ হলো গোল গোল ট্যাবলেট। আমার প্রণাম নিবেন কার্তিক দাদা গো। তোমার প্রণাম নিতে আসিনি, আমরা সিজুয়া ধাম নিয়ে সিজুয়া ধাম থেকে এনে কি কি করলে দাদা? চলো। এই বন্ধন থেকে আমি মুক্তি করো দাদা গো। এই বন্ধনের জ্বালা যে আমি আর সইতে পারছি না দাদা গো। আমায় ছেড়ে দাও দাদা, আমায় ছেড়ে দাও। ও কার্তিক দাদা গো, ওই আমার হস্তের বন্ধন খুলে দাও। ওগো শোনো শোনো ওগো দাদা আমারই বচন, আমি তো না যাব দাদা কৈলাস। হাত মুছে দে, আমি যাবো নি দাদা গো, আমায় ছেড়ে দাও। দাদা তুমি আমায় বেঁধে নিয়ে যাবে, কিন্তু হাতটা যে ভেঙে দিতে হবে দাদা গো। শোনো, নমস্কার। আপনারা মা মনসাকে ভালোবাসেন বলেই এত বৃষ্টি বাদলের মধ্যেও এসেছেন। মা মনসার প্রতি ভক্তি না থাকলে আসতেন না। আমরা যখন বিপদে পড়ি মা মনসাকে স্মরণ করি, মা যে মা তুমি আমায় রক্ষা করো এই বিপদ থেকে। আজ মা স্বয়ং বিপদে পড়েছে। আপনারা এসে যে যা পারবেন দান দক্ষিণা দিয়ে মনসার হাতের বাঁধন মুক্ত করুন। আপনি যদি কোনো দিন বিপদে পড়েন, মা মনসা এই দিনের ঋণ আপনার বিপদের দিন শোধ করবে। তাই আসুন, যে যা পারেন অবশ্যই হাতে দক্ষিণা দিয়ে বাঁধন খুলে যাবেন। ওগো শোনো শোনো ওগো দাদা আমারই বচন, আমি তো না যাব দাদা কৈলাস ভুবন। ওগো বন্ধনের জ্বালা দাদা সহিতে না পারি, বন্ধন থেকে মুক্তি করো বলি চরণ ধরি। ওগো যাব না দাদা কৈলাস ভুবনে, বন্ধন থেকে মুক্তি করো বলি চরণ ধরে। এক এক করে আসুন, এক এক করে সবাই একসাথে আসবেন না। আরে বান্ধন জ্বালা বড় জ্বালা সহিতে না পারি, বান্ধন জ্বালাই পদ্মাবতী যাই গড়াগড়ি। আর কে বা এমন দয়াল হবে খুলবে হাতের বাঁধন, বান্ধন জ্বালা বড় জ্বালায় আমি সহিব কেমন। আরে বান্ধনের জ্বালায় আমি সহিতে না পারি, আরে বান্ধনের জ্বালায় আমি যাই গড়াগড়ি। আরে কে ভাই আমার ভক্ত হবে খুলবে হাতের বাঁধন, মনোবাঞ্ছা তোমার
মাসে 13 পূজা সকল দেবী পায় শিবর জন্ম আমার চারকারে যাই আর কে বা এমন দয়াল হবে খুলবে হাতের বাঁধন আর এসো এসো ভক্তগণ বলি নিবেদন আরে পুজো খেতে গেলাম আমি ঝালু মালুর ঘরে আরে ভক্তি ভাবে শোনে কাজে পুজি নিল মরে আরে চণ্ডীর ইঙ্গিত পাইয়া চাঁদি অধিকারী ওরে মমকা কালিতে মারে হেমতালের বাড়ি আরে হেমতালের বাড়ি গে হইল যে কেমনে যাইব আমি সভার ভিতর ওরে জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি ওরে মামন সার নামে একবার দিবেন উলোধ্বনি কোথায় কার্তিক গণপতি মনসার হাতের বাঁধন মুক্ত করে দাও বাচ্চা যাও কার্তিক হস্তের বাঁধন খুশিয়ে দাও আমার প্রণাম নেবেন পিতা গো। আয়ুষ্মতী ভব মারে বারবার পাঠাইলাম তোমারে ডাকিবারে কৈলাসে আসিতে কেন এত সংকোচ তোমার মনে আমায় মার্জনা করবেন পিতা গো, কিন্তু জানতে পারি হস্তে বান্ধন দিয়ে নরদ দাদা, কার্তিক দাদা, গণেশ দাদাকে দিয়ে কেন আইন করা হয়েছে এই পুণ্য সবার মাঝে? মর্তধাম হইতে এসেছে এক মর্তবাসিনী তোমার নামে অভিযোগ নিয়ে চেয়ে দেখো তো তার স্বামীকে নাকি তোমার নাকি দংশন করেছে মা মর্তবাসিনী? কোথায় কোথায় সে মর্তবাসিনী? মর্তবাসিনী? আরে ও মর্তবাসিনী কে তুমি? কি তোমার পরিচয়? কেন এসেছে এই পুণ্য সবার মাঝে? আমি বেহুলা। বেহুলা? কোন বেহুলা? আমি তোমার চিনি না। কি বলছো তুমি? তুমি আমায় চেনো না? না। কেন চেনো না তুমি আমায়? একই পিতার সহ্য লীলা, মানবে দেবতার খেলা। আমি বলে শোন দেব না আমারই বাচন, সবার অগ্নি করি মন নিবেদন। ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি শুক্র বৃহস্পতি ইন্দ্র জন কবি বলুন করে জিতি না বলিতে বলো অক্ষর দু অক্ষর হাতে বুঝছিলাম কর্ম দোষ মোর কার কোন কর্ম থাকে স্থানে নর্তকী ব্যবসা ভার নিত্য জানে নাচ গানে ছাটপাট করিয়া মহিত তাহা দেখে আমায় বলিব উচিত এই বেড়ে করে সত্য নয় কে যেন শিক্ষা দিচ্ছে মিথ্যে কথা কয়। মনসা, তুমি নারী হয়ে মুছে দিলে শীতের সিঁদুর। দেবতা কি হয় মাগো এতই নিষ্ঠুর, মাগো এতই নিষ্ঠুর। বিনা দোষী অপরাধে কোন পাপে স্বামী মরে? তোমার কোন দোষ তোমার স্বামী মরেছে? না, হ্যাঁ, বিনা দোষী অপরাধে কোন পাপে স্বামী মরে? অকালে পতির প্রাণ তুমি নিও না মা, তুমি নিও না।
শোনো মাগো এ সম্পূর্ণ মিথ্যে কথা। তা আমি হতে দেব না। শোনো মাগো বিশ্ব করি মাগো মনসা হাতে মিনতি করি ধরি তোমার পা অকালে পতির প্রাণ, অকালে পতির প্রাণ, তুমি নিও না, তুমি নিও না। শোনো মাগো বিশ্ব করি মাগো মনসা হাতে মিনতি করি
সীতাগো সম্পূর্ণ মিথ্যে কথা, এই মুখের বাণী আমি তার বিশ্বাস করি না। মনসা, হ্যাঁ, না কহো বড় কথা, সত্য প্রকাশ হলে পাবে তুমি সাজা। মোর স্বামীকে তুমি মেরেছো, সারা ত্রিজগৎ জানে। মিথ্যা কথা কেন বলছো তুমি সভা বিদ্যমানে? আমি বলি শুনবি তা আমারই বাচন, আমি যেটা জানি বিদা তাহার বিবরণ। কাহার কন্যা বাস কোন রাজ্যে, হেন অচ্ছুবিতা বলে কোন কার্যে। হেলে নেবে তুমি কাহার ভরসে, মামা সে মন্দ বলে কোন দুঃসাহসে। নগরে কন্যা তুমি হও দুষ্ট বেটি, সভা হয় দূর করবো নাক চুল কাটি। নাক চুল কাটাইয়া পাঠাইব দেশে, মনুষ্য দেখে জানো দিবারাত্রি হাসে। মনসা, না কহ বড় কথা, তোমার বাক্যে কে মুরাতে পারে বিফলার মাথা। আমি মুড়াইব, বিফলা না বলে মন্দ তুমি যে বলাও, নিজেরও শেখাও সবাকে হাসাও। আমি কই শোনো মাতে না বলো মন্দ, আমি পাছি লাগিয়ে লেগে যাবে দ্বন্দ্ব। চুপ করো মনসা, কুলার মতন দণ্ড তোমার, ঢেকির মতন মুখ, পরের স্বামী খেতে তোমার ফাটা নাইব। আমি কই শোনো মা তবে স্থান কহি, তোমার বাক্য না সে পিতার বাক্য সহি। পিতার বাক্য সহিলে কি করিতে পারো? বিহলার স্বামী না জিয়ালে ঘরে যেত না পারো। কি বললে মা? আমি তোমার কন্যা, তা হয়ে তুমি আমি কন্যা মেনে তোমাকে নেইনি। আমায় তুমি বহিষ্কার করছো। তবে শুনে রেখো মা, বলিব তোমার কুলের কথা। হাসাইব দেব সভা, কি বলিবে জানিবে মনসা? স্বর্গদেবগণ। পাতালপুরে ছেলে তুমি হইয়া ভদ্রকালী, নিজের ভক্তকে তুমি খেয়েছিলে বলি। চুপ করো মনসা, অসুরকে বধ করেছি 10 বাহ বলে, তোর মতো না বেটি পিতারা চলে। বিতরণ যে থাকতে মামাকে সে লাজ, তোমার মতন করি না আমি কুমন্দ কাজ। নিস্তব্ধ হও মনসা, যাহা বলে সত্য বলে মিথ্যে কিছু নয়। তোমার মতো নারীকে চিনে হে সবাই। মনসা, ছত্রবেশাকে তুমি বেঁধেছিলিস ঘর, সে ঘরে পেচ্ছাপ করেছিল আমরা ভক্ত চাঁদ সদাগর। লজ্জা করে না তোমায় ঢেমো মাতা হে লাজ দাও না খয় নীতি, মহিষার সঙ্গ লইয়া করো হে প্রীতি। চুপ করো মনসা, হ্যাঁ। অসুরকে বধ করিয়া করলাম সুধা পান, তবে তো পেয়েছি দেবীর সম্মান। আমি কৈশোর মাতা করো সতীপনা, দেবতা মাঝারে তুমি করিলে ছালো না। চুপ করো মনসা, পূজা করতে গেলে বেটি হাসিন হুসিনের ঘরে, সত্য পূজা লেলে তার ঘরে। একদিন গেলেছিলি পাতালের গুহায়, সেই দিন তুমি তোমার স্বামীর উপরে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলে মাতা। নিস্তব্ধ হ মনসা, 1 লক্ষ ছিল যার 100 লক্ষ নাতি, তার তুমি বংশ দিতে না রেখেছিলে বাতি। চুপ করো মনসা, চেং বেং খাও বেটি। করো পার্বতী, ক্রোধ সম্বল করো পদ্মাবতী। এই পর্যন্ত এই তর্ক যুদ্ধ বন্ধ থাকুক, আগে ওই মর্তবাসিনী প্রমাণ করুক। কোথায় মর্তবাসিনী? এই সভায় তুমি যে মনসার নামে অভিযোগ নিয়ে এসেছো, তোমার কাছে কোনো সাক্ষী রয়েছে? আছে, বলো। প্রথম সাক্ষী আমার ভোলা মহেশ্বর, পৃথিবীতে তাহার কোনো নায়ক গোচর। তারপরে তে সাক্ষী আমার গৌরী দেবী মাতা, তিনি জানেন আমার পূর্বে জন্মের কথা। তারপরে তে সাক্ষী আমার দেবগুরু বৃহস্পতি, যিনি খাতা লেখেন প্রতিনীতি নীতি। তারপরে তে সাক্ষী আমার দেব ইন্দ্রপতি, আমাকে হরণ করে এনেছিল স্বর্গলোক থেকে এই কুচক্রী মনসা দেবী। তারপরেতে সাক্ষী আমার যম অধিকারী, আমার স্বামীর প্রাণ নাশ করেছিল এই বিশ্বহরি। হে দেবরাজ, তুমি তো দেবতাদের প্রতিনিধি, তুমি দেবতার রাজা। এই কৈলাস মাঝারে এই কন্যার সম্বন্ধে, কন্যার স্বামী সম্বন্ধে যা জানো সত্য প্রকাশ করো। বেশ আদিদেব, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হংসরথে ভর করি হংসরথে ভর করি সে জুয়া পড়ে ত্যাগ করে আসলে আমরা পুরী। তিনি সত্য অঙ্গীকারে আবদ্ধ করিল মরেই, অনিরত নৃত্য গান শ্রবণী করিবারেই কব দৃষ্টিতে পদ্মাবতী দল ভঙ্গ করিল উষা বিদ্যা ধরি।
তাই তো অভিশাপ করে নৌ দ্বাদশটি বৎসরে জানা গেল মর্ত লোক এইটুকুই আমি জানি। পিতা গো, এতে কি প্রমাণ হয় বেহুলা বালির স্বামীকে আমার নাকি দংশন করেছে? সকল সাক্ষী যখন মিথ্যে হলেও কোনো প্রমাণ রয়েছে মর্তবাসী? আছে। সকল সাক্ষী যদি লক্ষ্মী দেবী আপনি সাক্ষী দেবেন না? তিনিও সাক্ষী দেবেন। আমার স্বামীকে মনসা মেরেছে কি মারেনি বলুন? তুমি কি দেখেছো মা? দেখো, তাহলে তোমার কথাই প্রমাণ হয় না যে মনসার নাকি ওই বেহুলার স্বামীকে দংশন করেছে? তুমি বসো, তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? যেই নাগিনী দংশন করেছিল লোহার বাসরে, হ্যাঁ, সেই নাগিনীকে মারতে গিয়েছিলাম আমি লোহার জাতি দিয়ে। তারপর? সেই নাগিনীর পুচ্ছ কেটে পড়েছিল বাসরে, সেই পুচ্ছ আমি এনেছি এই দেবসভার ভিতরে। এই দেখুন, এর মধ্যে নাগিনী- মনসা, কি পিতা? এই কার নাগের পুচ্ছ? কি দেখি আমি? পিতা গো, হে তো আমার আগের চি নয় পিতা গো। তবে এখনো টিকটিকি বা এই দূরের নেচ এখন সাক্ষী আমি মানতে রাজি নয়। সকল সাক্ষী যখন মিথ্যে হলো, প্রমাণ মিথ্যে হলো, তোমার নাগগণ স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনে যত অষ্টকোটি নাগ রয়েছে স্মরণ করো, মর্তবাসিনী চিনে নেবে কোন নাগে তার স্বামীকে দংশন করেছে। বেশ পিতা গো। হ্যালো, তাই সবার মাঝে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত উপনীত হলো, অগপদ্মাবতী এই মুহূর্তে তুমি অনুকোটি নাগকে স্মরণী করো, তাহলে প্রমাণ হবে কোনে নাগে লক্ষিন্দরকে দংশন করেছে বাসরি ঘরে। আর এই সময় তাই পদ্মাবতী এবার কি করছে? আরে নমগ মনসা দেবী মাগো, নম নারায়ণে, তোমার চরণ বন্দে লোটায় ধরণে। ও না আয় রে, আজিবার বিপদ হলো রে নাগে আয়। আরে নাগ নাগ বলে বাতা ডাকে গান গান নাগে আয়। আরে নাগ নাগ বলে বাতা ডাকে গানে গান নাগে আয়। আগে নাগ মাতে দাম ধরে দিল দর্শন নাগে আয়। আরে নাগ মাতে না ধরে বিকি কর্ম করিল নাগে আয়। আজ বড় বিপদ হলো রে। আরে গিরি হিমালয় হতে আসে অজগর নাগে আয় রে। আজ বড় বিপদ হলো রে। আরে কানে শত মন্ড ধরে কানে শত বন নাগে আয়। আজ বড় বিপদ হলো রে। আরে কানে কানে বড় বিচ জন অগ্নি গান নাগে আয় রে। আরে যত রাগে মনে রাজ নাহি দিবারাতি নাগে আয় রে। আরে কানে কানে বড় বিচ জন অগ্নি গান নাগে আয় রে। আজ বড় বিপদ হলো রে। আরে ধর বড় দেখো এক চলিতে লাগিল নাগে আয় রে। আরে কাজ বাবু হতে অগো আসে গালে নাগে নাগে আয় রে। আরে তেজ বন্ধ মহাবত চলে নিচে সাজে নাগে আয় রে। আরে গলিত কর
জয় জয় বিশ্বহরি কি, জয় জয় নাগ মাতাও কি। তাই এবারে আসছি, এবারে ঊনকোটি নাককে স্মরণ করেছে সত্য, কিন্তু এখনো পর্যন্ত চারদিকে চারটি নাককে আনানো সম্ভব হয়নি দেবী পদ্মার। তাই এবার আরতি সজ্জিত করি, তাই তো সেই চারদিকের চারটি নাককে আনয়ন করবেন। আরে বলে যাব রবের কথা অনরোদয় হয় যতারে কি রে কোথায় আছো উদয়গিরি নাগো কিও রে ও ওরে মায়ের আরতি পেয়ে সেই না গোয়া ছিল ঠাই রে কিও রে ও কিও রে জয় দীপে জয় নমস্কার কিও রে ও আমি বলে যাই উত্তরের কথা হিমালয় পর্বত যথারে কিও রে ও কিও রে কোথায় আছো সুয়াস নাগিনী কিও রে ও ওরে মাতার আরতি পায়া সেই না গোয়া ছিল ছায়া রে কিও রে কিও রে জয় দীপে জয় নমস্কার কিও রে আমি বললে যে পশ্চিমের কথা কেন বৃন্দাবন যথারে আমি বলে যাই পশ্চিমের কথা কানুর বৃন্দাবন যথারে কিও রে কোথায় আছো কালিয়া নাগিনী কিও রে কিও রে কোথায় আছো কালিয়া নাগিনী কিও রে আরে মায়ের আরতি পেয়েছে নাগা ছিল দয়ারে কিও রে ওরে মারে আরতি পেয়ে সেই না গোয়া ছিল ছায়া রে কিও রে জয় দীপে জয় নমস্কার কিও রে কিও রে জয় দীপে জয় নমস্কার কিও রে আরে বলে যে দক্ষিণের কথা গঙ্গা ভাগরথী যথারে কিও রে ওরে বলে যায় দক্ষিণের কথা গঙ্গা ভারত যত যথারে কিও রে কিও রে জয় দীপে জয় নমস্কার কিও রে কিও রে জয় দীপে জয় নমস্কার কিও রে জয় জয় পদ্মাবতী কি,
যা বিশ্বরে কি নাগমাতা কি। হ্যালো, নাগের বাজারে প্রবেশ করলাম। যেই নাগিনী দংশন করেছিল সেই নাগিনী এখনো স্বর্গসভায় আসেনি। তবে কি আবার কোনো চক্রান্ত? যেইভাবেই হোক, যেমন করে হোক, নাগিনীটাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এই দেখুন দেবগণ, এই সেই নাগিনী। বেহুলা, আমায় কথা দিতে হবে এই পুণ্য সবার মাঝে। তোমার শ্বশুর ঠাকুর হস্ত দিয়ে আমার আগাছানে পুষ্প নিবেদন করাতে পারলে তোমার স্বামীকে আমি তোমায় ফিরিয়ে দেবো। আমি শপথ করছি, আমার শ্বশুর ঠাকুরের যদি তুমি সবকিছু ফিরিয়ে দাও, তাহলে আমার শ্বশুরকে আমি বাধ্য করব তোমার চরণে অর্ঘ্যপি দান করতে। নিশ্চয়ই আমার শ্বশুর মনসার আরাধনা করবে, মনসার পুজো করবে। আমি শপথ করছি এই স্বর্গলোকে। বেশ বেহুলা, তবে আমি কথা দিলাম তোমার স্বামীকে তুমি